মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ, বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের। ভিএইচপির তরফে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পুজো কমিটিগুলি যদি মাতৃ প্রতিমার পবিত্রতা বজায় রাখতে পদক্ষেপ না করে তাহলে তাদের সংগঠন হস্তক্ষেপ করতে বাধ্য হবে। পালা বদলের বঙ্গে কি এবার পুজো মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়ার বিক্রিতেও বিধিনিষেধ? অন্তত তেমনটাই চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। সনাতনী ঐতিহ্য বজায় রাখার স্বার্থে বাংলার দুর্গাপুজো মণ্ডপগুলিকে আমিষ মুক্ত করতে হবে। পুজোর আয়োজকদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। তাদের বক্তব্য, পুজোয় মাংস পুরোপুরি বন্ধ করতে হবে সেটা আমরা বলছি না, কিন্তু মণ্ডপের আশেপাশে সেটা না করাই ভালো। বিশ্ব হিন্দু পরিষদের সার্বিকভাবে বাংলার পুজোতে আমিষ বন্ধ করার কথা বলছে না, তবে তাদের সাফ কথা, পুজো মণ্ডপের আশেপাশে কোনোভাবেই আমিষ খাবার বিক্রি করা বা খাওয়া যাবে না। মাতৃ প্রতিমার আশেপাশে যাতে কোনোভাবেই আমিষের ছোঁয়া না আসে সেটা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। আরএসএস এর সঙ্গে সংযুক্ত সংগঠনটির কেন্দ্র উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, দেখুন, আমরা বলছি না যে পুজোয় আমিষ খাওয়া পুরোপুরি বন্ধ। বাংলায় পুজো যে কোনো কালেই নিরামিষ ছিল না সেটা আমরা জানি, তবে মাতৃ প্রতিমার পবিত্রতা রক্ষা করতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতা জানাচ্ছেন, মাতৃ প্রতিমার পবিত্রতা রক্ষা করাটাই সনাতনীদের কর্তব্য। প্রতিমা এবং আশেপাশের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দুটোই বজায় রাখা দরকার। নির্গুণানন্দ বলছেন, আমিষ খাবার যদি নিতান্তই বিক্রি করতে হয় তাহলে সেটা করতে হবে পুজো মণ্ডপের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায়, যাতে সেই খাবারের অবশিষ্টাংশ মণ্ডপের আশেপাশে না আসে। ভিএইচপির তরফে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পুজো কমিটিগুলি যদি মাতৃ প্রতিমার পবিত্রতা বজায় রাখতে পদক্ষেপ না করে তাহলে তাদের সংগঠন হস্তক্ষেপ করতে বাধ্য হবে। ভিএইচপির ওই নেতা ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানেও আপত্তি জানিয়েছেন। তার বক্তব্য, হিন্দু সংস্কৃতি, আবেগ এবং আধ্যাত্মিকতা পালন করবে শুধু সনাতনীরাই। ধর্মও যেমন প্রত্যেকের ব্যক্তিগত, তেমনি উৎসবও প্রত্যেকের ব্যক্তিগতই। তিনি বলছেন, অন্য ধর্মের কেউ চাইলে পুজো প্যান্ডেলে আসতেই পারেন, কিন্তু হিন্দুদের ধর্মের রাজনীতি রক্ষা করার দায়িত্ব শুধু হিন্দুদেরই। হাই নিউজ নেটওয়ার্ক।